বাঙালিরা একটু পিঠে পুলি খেতে বেশি পছন্দ করে, আর তার সঙ্গে যদি হয় আমের পাটিসাপটা, তাহলে তো কোনো কথাই নেই, একদম জমে যাবে। আর বন্ধুরা, আমের সিজনটা থাকতে থাকতে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে খাবো না, তা তো হতে পারে না। তাই তোমাদের আজকে খুব সহজে একটা আম দিয়ে বানিয়ে দেখাবো আম পাটিসাপটার রেসিপি। এই রেসিপিটা খেতে যেমন সুন্দর, বানানো সেরকমই সহজ। একবার যারা বানাবে তারা বারবার বানাতে চাইবে, এতটাই সহজ রেসিপি। ফার্স্ট টাইম যারা বানাচ্ছ তাদেরও ঝামেলা মনে হবে না, ইজিলি তোমরা বানিয়ে নিতে পারবে। আমি একখানা মিষ্টি আম নিয়েছি, আর এই আমটা অবশ্যই মিষ্টি নেওয়ার চেষ্টা করবে, তাহলে পাটিসাপটাটার স্বাদ আরও বহুগুণ বেড়ে যাবে। দুই সাইডটাকেও কেটে নিচ্ছি। আমটা একটু বড় আকারের নিলে দুই সাইড শুধু কেটে নেবে, আঁটিটা বাদ দিয়ে দেবে। এবার আমের পিউরিটাকে বার করে নেওয়ার পালা। বন্ধুরা, এই চাকু দিয়ে আমের পিউরিটাকে আমি বার করে নিচ্ছি খুব সহজে। তোমরা অবশ্যই একটু লক্ষ্য করে দেখবে, ঝটপট তোমরাও আমের পিউরিটাকে বার করে নিতে পারবে। এই রেসিপিটা তোমরা মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবে। হাতে সময় না থাকলেও এই রেসিপি বানাতে কোনো ঝামেলা নেই, ঝটপট রেডি হয়ে যায়। শুধু উপকরণগুলো হাতের কাছে থাকলেই ব্যাস। একটা মিক্সিং জারের মধ্যে সরাসরি আমের পিউরিটাকে আমি উঠিয়ে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমের পিউরিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে ব্লেন্ড করে নেব। আর আমের পিউরিটাকে ব্লেন্ড করার সময় কোনো রকম জল ব্যবহার করবে না, জল ছাড়াই আমের পিউরিটাকে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার তোমাদের একটা চামচ দিয়ে দেখাচ্ছি যে কতটা ঘনত্বে ব্লেন্ড করে নেবে। দেখো বন্ধুরা, একটুও গোটা ভাব নেই, এইভাবে তোমরা ব্লেন্ড করে নেওয়ার চেষ্টা করবে আমটাকে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে দিচ্ছি ময়দা। এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। তোমরা যে কোনো পাত্রে ময়দাটাকে মেপে নিতে পারো। 1 চিমটে লবণ দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি চিনি। চিনিটাকে তোমরা গুঁড়ো করে অ্যাড করতে পারো, আমি গোটাই দিয়েছি। গোটা দিলে একটু নাড়াচাড়া করতে হয় গলানোর জন্যে। এখানে আমি 3-4 চামচ পরিমাণে চিনি যোগ করে দিলাম। মিষ্টিটা তোমরা কম বেশি করে নেবে। সঙ্গে যোগ করে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরি বেশি পরিমাণে দেব না, আমি 3 থেকে 4 চামচ পরিমাণে আমের পিউরি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, বেশি পরিমাণে আমের পিউরি দিলে প্যানের মধ্যে লেগে লেগে যাবে, চটচটে ভাব হয়ে পিঠেটা পুরোপুরিভাবে তৈরি হবে না। এবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। বন্ধুরা, দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই ঠান্ডা দুধটা অ্যাড করে দিলাম। এবার চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের পরিবর্তে তোমরা জল দিয়েও বানিয়ে নিতে পারো, কিন্তু জল দিয়ে বানালে টেস্টটা কিন্তু খুব একটা ভালো হবে না। তাই চেষ্টা করবে দুধ দিয়ে বানানোর। অল্প অল্প করে দুধ দিচ্ছি আর আমি মেশাতে থাকছি। বন্ধুরা, একসঙ্গে দুধটা ঢেলে দেবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। পাতলা হয়ে গেলে কিন্তু পিঠেটা খুব একটা ভালো হবে না। তোমাদের ব্যাটারের ঘনত্বটা অবশ্যই দেখাবো, কতটা ঘনত্বে বানিয়ে নেবে। খুব পাতলা করে একদম বানাবে না, আবার খুব ঘনও রাখবে না। মেন কাজ হচ্ছে আমাদের ব্যাটারটা রেডি করা। ঠিকঠাক ব্যাটার রেডি না হলে কিন্তু পারফেক্ট বানাতে পারবে না। এবার তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, এই রকম ঘনত্বে বানিয়ে নেবে। অবশ্যই ঘনত্বটা ঠিকঠাক রাখবে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে লিকুইড 1/2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। তোমরা গুঁড়ো দুধ গরম করে নিয়েও বানিয়ে নিতে পারো। এবার দুধের মধ্যে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে নারকেল কোড়ানো। ফ্রেশ নারকেল কোড়ানোটা আমি নিয়েছি, তোমরা পাউডার নারকেল কোড়ানোটাও দিতে পারো। সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি। তোমরা মিষ্টিটা ইচ্ছে মতো দেবে, মিষ্টির মাপটা আমি বলে দিচ্ছি না, আমি 2 চামচ অ্যাড করেছি। মিষ্টিটা তোমরা চেখে অ্যাড করবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আরও টেস্টটা বাড়ানোর জন্য 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, একদম হেলদি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একদিন হলে ট্রাই করে দেখবে। এতটাই খেতে মজার হয় যে একদিন বানালে বারবার বানিয়ে খাবে। এবার দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 2 চামচ পরিমাণে সুজি নিয়েছি, সেই সুজিটা দিয়ে দিচ্ছি। আর সুজিটা পরপর উপকরণের সঙ্গেই অ্যাড করে দেবে, যেন সুজিটা পুরোপুরিভাবে এই দুধের মধ্যেই সেদ্ধ হয়। একটা এলাচ দিয়ে দিলাম, এলাচ আমি গোটা দিয়েছি, তোমরা গুঁড়ো অ্যাড করতে পারো। ভালোভাবে নাড়াচাড়া করে আঁচটাকে কমিয়ে কিছুক্ষণ জাল করে নেব।
নাড়াচাড়া করতে করতেই দেখো অনেকটাই একদম ঘন হয়ে গেছে। আর বন্ধুরা আঁচটাকে কমিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে আর ঘন করব না, কারণ নামানোর পরে অনেকটাই পুরটা আর একটু শক্ত হয়ে যাবে। এই ভিডিওটা খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর খুব ছোট্ট করে ভিডিওটা তৈরি করেছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবে, তোমাদের কাছে পৌঁছে যাবে আমার নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলো। আর সবার আগে তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও এইভাবে বানিয়ে খাবে। এবার আমি প্যানটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ব্যাটার। আমের ব্যাটারটাকে আগে থেকে আমি গুলে রেখেছিলাম, সেই ব্যাটারটা দিয়ে পাটিসাপটাটা বানিয়ে নিচ্ছি। তার আগে 2-4 ফোঁটা তেল দিয়ে টিস্যু দিয়ে অবশ্যই মুছে নেবে, তাহলে প্যান থেকে খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে। আর তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তোমরা সাদা তেল না দিয়ে রান্নার রেগুলার তেল ব্যবহার করতে পারো। আমি 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে চারিপাশে প্যানটাকে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে তোমরা ঘোরাতে থাকবে। তারপরে চামচ দিয়ে একদম গোল করে নেবে। গোল করে নিলে দেখতে ভালো লাগে আর বানাতেও খুব সুবিধে হয়। ঢাকা চাপা দিলাম কিছুক্ষণের মতো, ঢাকনাকে উঠিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা ওপরটা একদম ড্রাই হয়ে গেছে। এইভাবে যখন শক্ত হয়ে যাবে ওপরটা, সেই সময় আমি পুরটাকে একটু লম্বা আকারে দিয়ে দিলাম। তারপরে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে তোমরা আস্তে আস্তে ভাঁজ করে নেবে। এই পাটিসাপটা ভাঁজ করা ভীষণই সহজ, শুধু খুন্তি দিয়ে আর এক পাশ করে দেবে আর ঝটপট খুব সুন্দরভাবে গোল আকারে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর একটা গোল হয়ে গেল। পাটিসাপটা রেডি। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। বাকিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে 2-4 ফোঁটা তেল দিয়ে অবশ্যই টিস্যু দিয়ে মুছে নেবে। টিস্যু দিয়ে এইভাবে মুছে নেওয়ার পরে 1 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে দেওয়ার পরে ভালোভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি প্যানটাকে। আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার পছন্দ হবে। আর পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। এবার বন্ধুরা ভাঁজ করে নিলাম। একইভাবে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। এই পাটিসাপটা বানানো ভীষণ সহজ, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো একবার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।